ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন একাধিক রাজনৈতিক নেতা, তবে সবার দৃষ্টি কাড়ছেন একজন টেকনোক্র্যাট মন্ত্রী ডক্টর খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এবার তিনি হচ্ছেন বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর খলিলুর রহমান দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে। নির্বাচিত সরকার গঠনের মধ্য দিয়ে সেই অধ্যায়ের সমাপ্তি হলেও সেখান থেকেই নতুন যাত্রা শুরু তার। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে টেকনোক্রেট কোটায়। মঙ্গলবার শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। ডক্টর খলিলুর রহমানের কর্মজীবনের সূচনা ১৯৭৯ সালে সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে। শুরুতে দক্ষিণ এশিয়া বিভাগ ও পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করেন। ১৯৮৫ সালে যোগ দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অর্থনৈতিক ও আর্থিক কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এবং স্বল্পোন্নত দেশগুলোর মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি যোগ দেন জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টে বিশেষ উপদেষ্টা হিসেবে। নিউ ইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। একাধিক ফ্ল্যাগশিপ প্রতিবেদন রচনায় নেতৃত্ব দেন এবং ২০০১ সালের ব্রাসেলস সম্মেলনে এলডিসি কর্মসূচির খসড়া প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কেবল আন্তর্জাতিক অঙ্গনেই নয়, দেশীয় শিক্ষাক্ষেত্রেও রয়েছে তার বেশ অবদান। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমানে ট্রাস্টি বোর্ডের সদস্য। একই বছরে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। রোহিঙ্গা সংকটসহ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবেও কাজ করেছেন তিনি। কূটনীতি, উন্নয়ন, অর্থনীতি ও নিরাপত্তা এই তিন ধারার অভিজ্ঞতা নিয়েই এবার দেশের পররাষ্ট্রমন্ত্রীর হাল ধরছেন ডক্টর খলিলুর রহমান। অন্তর্বর্তী থেকে নির্বাচিত সরকারের মন্ত্রী। তার এই যাত্রা যেন এখন দেশের কূটনৈতিক ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।